নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে হামারা বারা এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এইটা নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি হয়েছে, তো চলুন জেনে নেওয়া যাক আমার এই সিনেমাটা কিরকম লেগেছে। এই সিনেমাটার গল্প হচ্ছে যে একজন গোঁড়া মুসলিম লোক যেই চরিত্রটা করেছে অনু কাপুর, তো তার 11টা সন্তান। তার মধ্যে প্রথম 6খানা সন্তান হচ্ছে তার প্রথম পক্ষের স্ত্রী, যেই স্ত্রী বাচ্চা ডেলিভারি করবার সময় মারা যায়। তো সে আরেকটি মহিলাকে বিয়ে করেন, সে তার চেয়ে বয়সে অনেক ছোট এবং তার অলরেডি 5টা সন্তান হয়ে গেছে। তো 6 নম্বর সন্তান যখন হতে যাবে তখন গাইনোকোলজিস্ট বলে যে এইবার যদি তিনি সন্তানের জন্ম দেয় তাহলে তার মারা যাওয়ার সম্ভাবনা আছে। এইটা যখন তার আগের পক্ষের একটি মেয়ে জানতে পারে, মানে তার একটি মেয়ে জানতে পারে, তখন সে বাবার বিরুদ্ধে কোর্টে কেস ফাইল করে, কারণ তার বাবা অ্যাবর্শনের বিরুদ্ধে ছিল। তো কোর্ট কি রায় দেয় এইটাই হচ্ছে এই সিনেমাতে দেখানো হয়েছে। দেখুন, এখানে মুসলিমদের অনেক কিছু গোঁড়ামি দেখানো হয়েছে, যেরকম সন্তানের জন্মের ব্যাপার, একের পর এক সন্তান জন্মে যাচ্ছে, সেই ব্যাপারে কোনো কন্ট্রোল নেই, বা তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে তারা মাদ্রাসাকে প্রেফার করছে, এইসব অনেক কিছু দেখানো হয়েছে। কিন্তু আবার এর অপোজিট জিনিসও দেখানো হয়েছে যে এর বিরুদ্ধচারণ করছে বেশ কিছু মুসলিমরা, মানে তারা চাইছে যে ছেলেমেয়েরা স্কুলে যাক, এরকমও দেখানো হয়েছে। মানে শুধুমাত্রই যে মুসলিমদের খারাপ দিক দেখানো হয়েছে এরকম না, ভালো দিকও দেখানো হয়েছে। তো এই যে সিনেমাটার যে মূল বিষয়টা, যেটা হচ্ছে যে অ্যাবরেশন করতে দিতে হবে, যে এত সন্তান হওয়াটা ঠিক নয়, সেই বিষয়টা থেকে কিন্তু একটা সময়ের পর এই সিনেমাটা বলতে পারেন লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। এর সেকেন্ড হাফটা সম্পূর্ণরূপে কোর্টরুম ড্রামা। তো যেরকম এই ব্যাপারে হাইপ হয়েছিল, যেরকম কন্ট্রোভার্সি হয়েছিল, তাতে আমার ধারণা ছিল যে প্রতিটা সিনে হাততালি পড়বে, সিটি পড়বে, এরকম কিছু ডায়লগ বাজিবে, এরকম কিছু সিন এই সিনেমাতে থাকবে। কিন্তু আমি কিন্তু সম্পূর্ণরূপে হতাশ হয়েছি, কারণ সেরকম কোনো ডায়লগ বাজি বা কিরকম কোনো সিন কিন্তু নেই। ইভেন কোর্টরুমের ক্ষেত্রে যে মূল বিষয়টা ছিল সেইটার থেকে অন্যান্য দিকে ভটকে গিয়ে, মানে অন্যান্য বিষয়বস্তু মাঝখানে বিষয় টেনে নেওয়া হয়েছে, যেটা একটা সময়ের পর ধীরে ধীরে বোর লাগতে শুরু করে। এর পাশাপাশি এর একদম শেষে যে রায়টা আসে সেইটা হয়তো এক্সপেকটেশন ছিল না, সেই রায়টার জন্য হয়তো একটা হতাশা লাগতে পারে যে এই সিনেমাটা এরকম লেগেছে। ওভারঅল বলা যেতে পারে এইটা একটা ভালো উদ্যোগ, কিন্তু সেরকম ভাবে এর রাইটিংটা ভালো না হওয়ার জন্য সিনেমাটা কিন্তু সেই পর্যায়ে যায়নি, যেটাকে একটা ভালো সিনেমা বলা যেতে পারে, সেই পর্যায়ে কিন্তু এই সিনেমাটা যায়নি। প্রথম হাফটা মোটামুটি তবু, কিন্তু সেকেন্ড হাফ থেকে ধীরে ধীরে এই সিনেমাটা ডাউনফল করতে শুরু করে এবং শেষের দিকে বিষয়টা আরো রকম খারাপ হয়ে যায়। যার ফলে কি হয়েছে যে শুরু হইল না শেষ, এরকম একটা ব্যাপার থাকে না, যে সব ভালো তার শেষ ভালো যায়, এই শেষটা এতটাই খারাপ যার ফলে কি পুরো সিনেমাটা সেরকম ভাবে একদমই দানা বাঁধেনি। অভিনয়ের কথা আসলে অনু কাপুর এরকম রোল আগেও অনেক করেছেন, বা এরকম টাইপের রোল, তিনি এখানে বিশেষ কিছু তাকে অতিরিক্ত কিছু দেননি সিনেমার জন্য। এরকম মনোজ যোশীর অভিনয়টা আমার মনে হয়েছে যে উনি বেশি একটু হাত পা বেশি নেড়ে ফেলেছেন, অত বেশি ফিজিক্যাল নাও অ্যাক্টিং করলে বেটার হতো। হ্যাঁ, যদি অভিনয়ের কারো কথা যদি বলতে হয় তাহলে অশ্বিনী খেলকরের কথা বলবো, তিনি বেশ ভালো অভিনয় করেছেন এবং বেশ কিছু দৃশ্য আছে এই সিনেমাতে যেটা বেশ ভালো লাগবে, যেরকম অশ্বিনী খেলকরের সঙ্গে তার স্বামীর যে কথোপকথন, সেই সব সিনগুলো। এছাড়া অনু কাপুরের সঙ্গে তার যে বড় ছেলে, সেই যা ইমোশনাল সিন বা মেয়ে ছেলের যে ইমোশনাল সিনগুলো আছে সেইগুলো ভালো, কিন্তু দু একটা সিন ভালো। ওভারঅল কিন্তু সিনেমাটা একদম বিলো অ্যাভারেজ, এই বিলো অ্যাভারেজ। তো এই সিনেমার আমি কোনো রিভিউ মানে কোনো মার্কস দেবো না, তার কারণ আমার মনে হয় না এই সিনেমার সেরকম একটা মার্কস দেওয়াটা সঠিক কাজ হবে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।